তো ভয় লাগছিল যে এখানে যে পরিমাণ ট্যাক্স ধরা হয় একটা মিনারেল ওয়াটারে, বাইরে 10 টাকা, এখানে 100 টাকা। এটা কঠিন একটা অবস্থা। কাজ ওভারঅল আসলে এক এক জায়গায় এক এক রেট বোঝা যায়, তো এটাকে একটা জায়গায় আনতে হবে, তাহলে হয়তো বা আমাদের এটা আসলে সহজলভ্য হবে আর কি। তো ওটা আসলে রাজনৈতিকভাবে আমি যদি কিছু কথা বলি, যে 1991 সালের 10ই জুলাই তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান, আসলে যখন সাইফুর রহমান এই কাজটি করছিলেন তখন আমরা সবেমাত্র ডাক্তার হয়েছি। 91 সালে চিটাগং মেডিকেল কলেজের ছাত্র রাজনীতি করেছিলাম, ছাত্রদলের আমি প্রেসিডেন্ট ছিলাম। 91 সালে ডাক্তার হলাম, ইন্টার্নি শেষ করলাম। ওনার এই জিনিসগুলো তখন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফার্স্ট প্রাইম মিনিস্টার গণতান্ত্রিক একটা আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন, যেটা আজকে 2024-এর একটা আন্দোলন হয়েছে, বাট 90-এর স্বৈরাচার বিরোধী একটা আন্দোলন এরশাদের বিরুদ্ধে সে সময় আমরা করেছি। আমরা তখন ছাত্র নেতা ছিলাম, আমাদের ছাত্র সংগ্রাম পরিষদ ছিল, যেটা ডাকসুর ভিপি জিএস আমানুল্লাহ, আমান, খায়রুল কবির খোকন এবং হাবিবুর রহমান হাবিব সবাই মিলে তখন সর্বদলীয় ছাত্রঐক্য ছিল, যেটা আজকে 2024-এর আজকে আমরা আরেকটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা সবাই মিলে করেছে। ছাত্ররা সেটা অগ্রণী ভূমিকা রেখেছে, ছাত্ররা সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে, সেটা 52-এর বলুন, 69-এর বলুন, কিংবা 71 বলুন, কিংবা 90-এর বলুন, কিংবা 2024-এর বলুন। তো আজকে ওই জায়গায় আমি বলছি যে সাইফুর রহমানের ওই কনসেপ্ট ওই সময় অনেকে বলছিল, আরে সাইফুর রহমান একটা পাগল টাইপের মানুষ, কি করতেছে সে, খামাখা মানুষের এই পকেট কাটার চিন্তা করছে। আজকের প্রেক্ষাপটে এসে জিডিপিতে যখন দেখা যাচ্ছে যে আপনার একটা 3.8% ছিল 1974 থেকে 1980, দেখুন ওই সময়টা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 1975-এর পর থেকে 80, আর আওয়ামী লীগের একটি বছর, সেই সময় ছিল 3.8%। এরপরে এরশাদের সময় এসে 1980 থেকে 81 থেকে 1990 সেটা জিডিপি আবার কমে গেল 3.7%। এরশাদের যে উন্নয়ন, প্রচুর উন্নয়ন করছি, বাট আলটিমেটলি গিয়ে জিডিপি কিন্তু কমে গেল। এরপরে 1990 থেকে 2000 সাল সেটা বিএনপির 6 বছর ছিল, আওয়ামী লীগের 3 থেকে 4 বছর, সেখানে 4.8% জিডিপি। আবার 2001 থেকে 2008 এটা কমপ্লিট বিএনপির সময়, সেটা গেল জিডিপি 5.8%। এরপর 2000 থেকে 2023-এ 13 বছরে মাত্র জিডিপি বেড়েছে 0.8%। তো ব্যাপারগুলো আসলে হয়েছে কি, ধরেন এই যে উন্নয়নের কথা এসেছে, আমাদের একজন ডক্টর শামসুল আরেফিন উনি কিছু কথা বলেছেন। আসলে মূল জায়গা হচ্ছে ধরুন আমাদের যে ফান্ডামেন্টাল রাইট, জনগণের যে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই 5টা জিনিস যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে আমার এত কিছু করে কি দরকার? আমরা তো ওই জিনিসটাই নিশ্চিত করতে পারছি না। আজকে আমার সিটি কর্পোরেশনে আমি প্রথম যেদিন শপথ নিয়েছি, আমি তাদেরকে বলেছি যে তোমাদের প্রতি মাসে কত খরচ? তারা বলল 30 কোটি টাকা প্রতি মাসে খরচ হয়। তাহলে সবচেয়ে বেশি তোমরা ভর্তুকি কোথায় দাও? বলে স্যার 2টা খাতে আমার ভর্তুকি দিতে হয়, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে স্বাস্থ্য। আমি বলছিলাম ভর্তুকি না, এটা ইজ কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। এই দুটো ছাড়া, এই দুটোতে তুমি যেটা করছো ওইটাই তুমি মূল জায়গায় করছো, কারণ ওইটা থেকে কিন্তু আমার মূল শক্তি আজকে বেরিয়ে আসছে। কারণ আমি যদি শিক্ষাতে যদি ইনভেস্ট না করি, তাহলে কিন্তু আমার মেরুদণ্ডটা ভেঙে যাবে, কারণ এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। আর স্বাস্থ্য যদি আমি নিশ্চিত করতে না পারি, দ্বারে দ্বারে স্বাস্থ্য, দোরগোড়ায় স্বাস্থ্য যদি আমি দিতে না পারি, দিন শেষে আমার ওই যে মৌলিক অধিকার সেটা হরণ করা হবে, নিশ্চিত করা হচ্ছে। কাজে ওগুলো আমি কোনো ভর্তুকি বলবো না, আমি বলবো এটা ইনভেস্টমেন্ট। এই জায়গায় আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, আমাদেরকে আসলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। আজকে উন্নয়নের নামে 16 বছরে যেটা হয়েছে, আমরা বলছি অনেকে 18 লক্ষ, 20 লক্ষ, এখন গিয়ে দাঁড়িয়েছে সেটা 24 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। আমরা হয়তোবা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি আমরা করেছি। আমরা এই জায়গায় আসলে আমাদের রাজনীতিবিদদেরকে একটা জায়গায় আসতে হবে। আজকে আমার